অলরেডি গাইস আপনারা তো স্ক্রিনে দেখলেন যে আমি কি রকম ফটো দেখলাম, আর অবশ্যই থাম্বনেল দেখে বুঝেছেন যে আমরা কোন অ্যাপ দিয়ে এই ফটোটি এডিট করছি। জাস্ট একদম ইজিলি ভাবেই কিন্তু আপনি আপনার ফটোকে নিজের ফটোতে প্রফেশনাল এবং ফটো এডিটিং করতে পারবেন একদম ইজিলি। যে কোনো ফটোতেই আপনি কিন্তু এরকম একদম ইজিলি ফটো এডিটিং করতে পারবেন। এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন বা কন্টিনিউ করে থাকেন তাহলে কিন্তু আপনিও পারবেন একদম ইজিলি ভাবে আপনার ফটোকে নিজের প্রফেশনাল নিজের অভিজ্ঞতা দিয়েই আপনি কিন্তু আপনার ফটোকে পুরো এডিট করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা না বলি নয়, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাটন অল করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য। লেটস চেক ইট আউট। গাইস আমরা ফোন স্ক্রিনে আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হবে দুটি অ্যাপ্লিকেশন আমরা জাস্ট প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন, আপনারা কিন্তু প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে পিক্সআর্ট লিখলে কিন্তু অ্যাভেলেবেল আসবে। আর পিক্সআর্টটি ডাউনলোড করার পর আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে দুইটি স্টেপে আপনার ফটোকে ইম্পোর্ট করতে পারবেন যে ফটোটি আপনি কাজ করতে চান। একটা হচ্ছে যে এখানে অ্যালবাম অ্যারোতে ক্লিক করতে পারবেন, আর একটা হচ্ছে সে অ্যালবাম করলে আপনার এখানে সকল ধরনের পিকের ফাইল আসবে, আপনি এখান থেকে ফাইল থেকে নিতে পারবেন। আর একটা হচ্ছে সে অল, এখানে ক্লিক করলে কিন্তু আপনার অল ফটো আসবে, এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। জাস্ট এইখানে আসার পর আমি যে পিকটা আমার ইম্পোর্ট করব, বাট আমি যে পিকটা কাজ করতে চাই জাস্ট আমি ওই পিকটা কিন্তু এখানে ইম্পোর্ট করে নেব। নেওয়ার পর ইম্পোর্ট করার পর সর্বপ্রথম কাজ করতে হবে ফটোটা পিছনে ব্লার করার জন্য ইফেক্টে যেতে হবে। ইফেক্টে আসার পর আমাদের এখানে দেখবেন ব্লারে ক্লিক করবেন। পিজি ব্লার মানে এটা ব্যাকগ্রাউন্ড হবে। অলরেডি আমাদের ব্লার হয়ে গেছে, আমরা এখানে এটা একদম একটু কমিয়ে নেব। ইনসিটি একটু কমিয়ে নেই, নিচেটা একটু কমিয়ে দিই, স্মুথনেস লেন্থে কমিয়ে নেওয়ার পর আমরা এখানে টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পর আমাদের আবার টুলসে যেতে হবে। টুলসে আসার পর আমাদের এখানে এই যে ইনহ্যান্স যে লাইটিং মানে চিহ্নটা দেওয়া আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু লাইটিংটা অটোমেটিকলি হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এই ইরেজে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সাইডে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড। আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন, তা আপনার কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা কালারে হয়ে যাবে। দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনি এটা টিক মার্ক দেবেন। এখান থেকে আবার আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের এখানে দেখতেছেন যে ডিটক্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে দেখতে পারবেন যে স্কিন টোন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। তারপর এখানে হোয়াইটটা দিয়ে আপনি এখানে অটোতে ক্লিক করুন। অটোতে ক্লিক করার পর আমাদের এখানে ফেসটি অটোমেটিকলি একটু ফাইলের পরিণত করবে। আপনি দেখেন এখানে ফাইলটা পরিণত করছে। এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্টটা ক্লিয়ার করে নেবেন। তারপর এখানে আপনি টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর আপনি এখানে একটু ব্যাগে স্ক্রল ডাউন করার পর দেখুন এইচডি, আপনি এই অপশনটা ক্লিক করুন। আমাদের পেজটি কিন্তু একদম ইনহ্যান্স হয়ে যাবে, একদম নর্মাল থেকে আমাদের 4K এইচডি হয়ে যাবে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে। এখানে কিন্তু আমাদের ফেসটি স্মুথ হয়ে গেছে দেখেন, বা আমাদের ফটোটি ইনহ্যান্স হয়ে গেছে। এটা আমরা এখান থেকে সেভ করব। আমরা সেভেতে ক্লিক করলাম, অলরেডি সেভ। এখন আমাদের দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি হচ্ছে লাইটরুম কিন্তু অ্যাভেলেবেল প্লে স্টোরে আছে, আপনাদের কিন্তু প্লে স্টোর দিয়ে ডাউনলোড করে দিতে হবে। প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে লাইটরুম অ্যাপ্লিকেশনটি। আর লাইটরুমে যে আমি পিসেটটা ইউজ করবো এটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনার চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে আমার এই পিসেটটি আপনি কিন্তু ডাউনলোড করে আপনার যে ফটোটি আপনি কাজ করবেন সেই ফটোটি আপনি পেস্ট করতে পারবেন জাস্ট একদম ইজিলি। আমাদের সর্বপ্রথম যেতে হবে লাইটরুমে আসার পর পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের যে ফটোটি আমরা এডিট করলাম সেই ফটোটি এখানে এডিট করার জন্য আমাদের প্লাস এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে প্লাসে, তারপর এখান থেকে আপনি আপনার যে ফটোটি কাজ করলেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমাদের এখান থেকে আবার সিলেক্ট করতে হবে অ্যাড দেওয়ার পর আমাদের যে আমি যে বললাম যে আমার পিকচারটি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, সেইখান থেকে আপনারা জাস্ট একদম সহজেই ডাউনলোড করতে পারবেন। ক্লিক করুন। আমি যে পিকচারটা দেবো সেটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন অবশ্যই ডিসক্রিপশন। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের এডিটটি যেভাবে আমি ইম্পোর্ট করলাম লাইটরুমে, আপনি কিন্তু সেমভাবেই পিকচার যে আমরা ডাউনলোড করলাম সেটাও কিন্তু একইভাবে ইম্পোর্ট করতে হবে লাইটরুম অ্যাপ্লিকেশনে। ইম্পোর্ট করবেন সেমভাবে ইম্পোর্ট করার পর কিন্তু পিকচারটা ডাউনলোড করার পর সেমভাবেই কিন্তু এখানে ইম্পোর্ট করার পর আমাদের এই পিকচারটার উপরে ক্লিক করবেন। করার পর আপনি এখানে থ্রি ডট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কপি সেটিংস উপরে ক্লিক করবেন। তারপর টিক মার্কে দিবেন। টিক মার্কে দেওয়ার পর আপনি এখানে ব্যাক আসবেন। আপনি যে
এই পিক্সেলটার অ্যাপ্লিকেশনের এডিটটা অনলাইন ইনপুট করছেন, ওই ইনপুটের উপরে ক্লিক করবেন, ফটোটার উপরে ক্লিক করার পর আপনি থ্রিডের উপরে ক্লিক করবেন, তারপর এখানে পেস্ট নামে পাবেন, তারপর এখানে ক্লিক করার পর দেখতেছেন ওয়াও, জাস্ট ওয়া ক্লিক কিন্তু ওয়াও। এখান থেকে আপনি কিন্তু এটা সেভ করতে পারবেন। এখানে সেভ করার জন্য আপনাদের শেয়ার ক্লিক করতে হবে, তারপরে আপনি এক্সপোর্ট এখান থেকে করলে কিন্তু আপনার তারপর টিক মার্ক এখান থেকে হাই কোয়ালিটি আপনার ফটো সিলেক্ট হয়ে যায়। দেখছেন গাইস অলরেডি এক ক্লিকে কিন্তু ওয়াও। তো আপনি কিন্তু চাইলে আপনার নিজের প্রফেশনাল এডিট একদম পুরো এডিট করতে পারবেন। জাস্ট এইভাবে আমি যে প্রসেসটা দেখলাম, আপনি সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনিও সেমভাবে এডিট করতে পারবেন। তো গাইস ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। এইরকম ইন্টারেস্টিং ভিডিও আরও বাজানো। থ্যাংক ইউ।